হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বর্মন। আমি আমার ইউটিউব চ্যানেল ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কাট অফ। কিসের কাট অফ? ডব্লিউবি সেট এক্সামের কাট অফ। আর এটা একদম ডব্লিউবি সিএসসির অফিসিয়াল কাট অফ, ঠিক আছে? তো অনেকেই আমাকে ফেসবুকে তাছাড়াও ইউটিউবে কমেন্ট করেছে, দু একজন, যে ফেসবুকে বেশি করেছে যে কাট অফ কত টার্গেট রাখতে হবে এবার। তো কাট অফটা আমি দেখিয়ে দিই, তাহলে আইডিয়া হয়ে যাবে আর আপনারা সহজেই বুঝতে পারবেন, কোনো অসুবিধে হবে না। আর আশা করি এই কাট অফ আলোচনা শোনার পর সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা যত টার্গেট করে প্রিপারেশনস করবেন বা ভালো মতন প্রিপারেশনস করবেন, এক্সাম অবশ্যই কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে আমি বলছি যে এখানে এটি 2018-র কাট অফ। 2018, তারপর 22, 23 আর কারেন্ট ইয়ার 2024-এর কাট অফ আমি আলোচনা করে দেব। আমি এখানে হিস্ট্রি বিষয়ের কাট অফ আলোচনা করছি, ঠিক আছে? তো কাট অফটা কোনো সময় একটু হাই যায়, কোনো সময় একটু 2-1% কম বা বেশি হয়, হাই যায় নইলে লো যায়। কারণ কোশ্চেন্সের হাই কোয়ালিটি, কোশ্চেনের কোয়ালিটির উপরও নির্ভর করে, ঠিক আছে? তো আমি এখানে দেখাচ্ছি। এটি হয়ে যাবে হিস্ট্রি কাট অফ, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ। আর এখানে সাবজেক্ট এবং ক্যাটেগরি ওয়াইজ ইউআরএ এত কাট অফ, ডব্লিউবি ওবিসি এতে এত কাট অফ, ঠিক আছে? তো 08 সাবজেক্ট কোড আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। হিস্ট্রিতে 2018-তে সেট এক্সামে কাট অফ গেছিল 56 ইউআর ক্যাটেগরি। তারপর 56 অর্থাৎ 168 নম্বর টোটাল। আর কোশ্চেন্স সংখ্যা হয়ে যাবে 84, ঠিক আছে? আর 50 ওবিসি এ কাট অফ গেছিল 51.33। এই জেনারেল কাট অফটা একটু হাই যায়, তারপরে বাকি ক্যাটেগরি কোনো সময় 2-1% বা 3-4% একটু লো যায়, ঠিক আছে? এটা তোমরা দেখে নাও। ওবিসি এ 51.33, ওবিসি বি 53.33 আর এসসি 50 অর্থাৎ 50%, 75 কোশ্চেন্স আর 150 নাম্বার। তারপরে এসটি 44% আর পিডব্লিউটি হয়ে যাবে 44%। এটি কিন্তু পার্সেন্টেজে দেওয়া, ঠিক আছে? এই যে লেখা রয়েছে এখানে পার্সেন্টেজ। তো আমরা নেক্সট দেখব 2022 অর্থাৎ 22-এর কাট অফটা। আর হ্যাঁ, 2017 থেকে তো পেপার 1 এবং পেপার 2-3 পর্যন্ত হতো। পেপার 2 হিস্ট্রি, 3 হিস্ট্রি, পেপার 1 তো জেনারেল পেপার। তারপর 2018 সাল থেকে পেপার 2-3 মিলিয়ে 100 করা হলো, একটা পেপার 100 ইতিহাস, ঠিক আছে? আর পেপার 1 তো রয়েছে। পেপার 1 কম্পালসরি সবার জন্য, সব স্টুডেন্টের জন্যই, সব বিষয়ের স্টুডেন্টের জন্যই পেপার 1 কম্পালসরি হয়ে যাবে। তো আমরা এবার দেখব 23rd ডব্লিউবি সেট অর্থাৎ 2022-এর সেট পার্সেন্টেজ। এটাও পার্সেন্টেজে দেওয়া, ঠিক আছে? হিস্ট্রি 55.33 হয়ে যাবে ইউআর ক্যাটেগরি, ঠিক আছে? 55.33 তাহলে কাট অফ হবে, যদি কেউ 55.33 পায় তো তার কাট অফ হয়ে যাবে 166 টোটাল, ঠিক আছে? 166 আর 83 হয়ে যাবে কোশ্চেন্স। আর ইডব্লিউএসটা গেছিল 50%। তারপর ওবিসি এ 50.67, ওবিসি বি 52.67 আর এসসি 48.67, এসসি 44 আর পিডব্লিউডি 44, সেম 44, ঠিক আছে? ইউআরদের
83টি কোশ্চেন্স, আর EWS 75 কোশ্চেন্স, তারপরে OBC A 75, A6 76 কোশ্চেন্স এমন, ঠিক আছে। এদিকে 52। UR ক্যাটাগরি একটু বেশি গেছে এখানে, তাছাড়া বাকি সব ক্যাটাগরি কম গেছে, ঠিক আছে। তো UR ক্যাটাগরি থেকে অন্যান্য ক্যাটাগরি এই 4-5% একটু ডিস্টেন্স থাকে আর কি। ওকে, এবার নেক্সট কাট অফ আমরা যাব। ঠিক আছে, এবার এসে গেছে 24th WB সেট। যেই সেট এক্সামটি আমি পাশ করেছি, ঠিক আছে। তো দেখো এখানে হিস্ট্রি তো A08 কোডে রয়েছে। আমি এখানে প্রথমে দাগ দিই, তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো UR অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গেছিল 59.33, ঠিক আছে, 60% থেকে একটু কম। 59.33 যদি যায় তাহলে তার কোশ্চেন্স সংখ্যা হয়ে যাবে, ওয়েট আমি বলছি, 89, ঠিক আছে। আর টোটাল 178, 178 পেয়েছে, রাইট। নেক্সট EWS ক্যাটাগরিতে কাট অফ গেছিল 54, ঠিক আছে। আর OBC A তে কাট অফ গেছিল 56, অর্থাৎ 84 কোশ্চেন্স, 168 টোটাল। তারপরে OBC B গেছে 57.33, ঠিক আছে। হিস্ট্রি তো এটা, হ্যাঁ। তারপর SC গেছিল 53.33, ওকে। ST 47.33 আর PWD 46.67, ওকে। কোশ্চেন হিসেবে কোশ্চেন কখনো একটু মডারেট লেভেল হয়, তো তখন কাট অফটা একটু বেশি যায়, ঠিক আছে। তবে এবার 25th WB সেটে কোশ্চেন্স একটু মানে স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে একটু হার্ড হয়েছে, ঠিক আছে। তো একটু হার্ডই হয়েছে। আমি সেটি বলে তারপরে কত টার্গেট রাখলে ভালো আমি সেটিও বলে দিচ্ছি। এবার এসে গেছে 25th WB সেটে সদ্য রেজাল্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ 29 অর্থাৎ 29শে ফেব্রুয়ারি রেজাল্ট দিয়েছে। আজ আই থিঙ্ক, হ্যাঁ, আজ 10ই মার্চ, ঠিক আছে। সাবজেক্ট হয়ে যাবে হিস্ট্রি। দেখো জেনারেল অর্থাৎ UR ক্যাটাগরিতে কাট অফ গিয়েছে 54, ঠিক আছে। তারপর EWS 47.33, OBC A 50%, OBC B 51.33, SC 48, ST 44 আর PWD 41.33, ওকে। এবার একটু কোশ্চেনটা একটু হাই লেভেলের ছিল, তো একটু কাট অফটা কমে গেছে, কোথায় 53, কোথায় 54, ঠিক আছে। আর এদিকে সবারই তো শুধু OBC A গেছে 50 আর OBC B 51 পয়েন্ট, আর বাকি 50-র নিচে। তো যারা UR ক্যাটাগরি রয়েছে তারা একদম 60 আপ। 60 কোনবার কত কাট অফ যাবে আমিও জানি না, তুমিও জানো না, ঠিক আছে। তো তুমি 70 মানে কাট অফ হাই রাখো, আর কাট অফের কথা তো মাথায় রাখতে হবে, তার সাথে এই কথাটাও গুরুত্বপূর্ণ, যেহেতু এক্সামটা হবে নরম ক্রাইটেরিয়ন টেস্ট, ঠিক আছে, নরম রেফারেন্স টেস্ট। তো এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই যে যারা 60% পাবে তাদেরকেই আমরা পাস করাবো, আর যারা 60%-এর নিচে পাবে তাদেরকে পাস করাবো না, এখানে এটা বলা নেই। এখানে হয়ে যাবে 6% নেবে, তার মধ্যে UR-এ যারা এক্সামে টপ স্টুডেন্ট তাদেরকেই নেওয়া হবে, ঠিক আছে। সেখানে কাট অফ 50 যাক আর 56 যাক আর 60 যাক, সেটা কোনো কথা নয়। যারা তুমি যত স্টুডেন্টকে টপকে উপরে চলে যাবে, তুমি যত টপ হবে, তুমি যতজন স্টুডেন্টকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তোমার ততটাই তোমাকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাকে
কোয়ালিফাই করানোর সম্ভাবনা রয়েছে। এটাই হচ্ছে বড় কথা। যেহেতু এখানে কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া নেই, সেহেতু সেরকমভাবে বলা ঠিক নয় যে তুমি 60 রাখো বা 65 রাখো কাট অফ, কারণ এখানে নেগেটিভ মার্কিং তো নেই। তুমি সব প্রশ্নেরই উত্তর দিয়ে আসবে। আর মেন কথা যে আমি বলছিলাম, তুমি একদম বেস্ট প্রিপারেশন নাও, নিজের সেরাটা দাও, আপনি বা আপনারা নিজের সেরাটা দিন। আর তারপরে কাট অফ কত যায়, কাট অফ নিয়ে যেন টেনশন করতে না হয়। একটা ওভারঅল আইডিয়া কেমন হয়, কত কাট অফ বিগত বছরের গেছিলো সেটাও জেনে রাখা দরকার। আমি এজন্য এই ভিডিওটি বানিয়ে দিলাম, ঠিক আছে। আর কোশ্চেন্স কোনোবারও সোজা, কোনোবারও একটু কঠিন, তো সেটা হবে আর কি। কোনো কোশ্চেন্স খুবই সহজ, একদম এক দেখাতেই পাওয়া যায়। আবার কোনো কোশ্চেন্স থাকে কনফিউশন। আবার কোনো কোশ্চেন্স তো আনসার কি, অফিসিয়াল আনসার কি, ফাইনাল আনসার কি আসার পরেও একদম কন্ট্রোভার্সিয়াল টাইপের কোশ্চেন্স হয়ে যায় যে এটার আনসার অফিসিয়াল কোনটাকে মান্যতা দেবে সেটাই হয়, ঠিক আছে। এটা হয় আর কি মাঝে মধ্যে। এই জন্য আমি বলি একদম বেস্ট প্রিপারেশন রাখো, হাই লেভেলে রাখো। 6% হোক আর 1% হোক, তুমি যেন অবশ্যই কোয়ালিফাই করতে পারো। তো আজকের ভিডিওটি থেকে যদি একটুও হেল্প পাও, একটু হেল্পফুল ভিডিও মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে রাখো আর মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। যারা হিস্ট্রি থেকে নেট এক্সাম, সেট এক্সাম দেবেন, তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নেট সেটের ইনফরমেশন সহ হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ ক্লাসেস, এমসিকিউ প্র্যাকটিস করানো, আমি এসব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে কাট অফের কথাটা আমি বলে দিলাম। আর টার্গেট যদি বলি একদম 65-এর উপরে রাখো, যে ক্যাটাগরি থেকেই হও না কেন। একদম 95 কোশ্চেনের উপরে বা 100 কোশ্চেনের উপরে টার্গেট রাখুন, যেন আর পরে কাট অফ নিয়ে টেনশন করতে না হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই।